তো দেখো, ধরো এই বৃত্তের কেন্দ্র হতে ডি একক দূরত্বে অবস্থিত জ্যায়ের দৈর্ঘ্য কত। ধরো এখানে একটা জ্যা আছে, ঠিক আছে। এই বৃত্তের কেন্দ্র হতে এই মানে মানে তোমাকে আসলে এই জ্যায়ের দৈর্ঘ্যটা বের করতে হবে, বাট তোমাকে এখানে বলছে যে বৃত্তের কেন্দ্র হতে ডি একক দূরত্বে, ধরো এটা ডি একক দূরত্বে জ্যায়ের দৈর্ঘ্য, পুরো জ্যায়ের দৈর্ঘ্য হচ্ছে তোমার এল, রাইট। তাহলে আমাদেরকে জ্যায়ের দৈর্ঘ্যটাই বের করতে হবে, রাইট। বৃত্তের কেন্দ্র এখানে 0 0, এটা ম্যাটার করতেছে না। এবং এখানে দেখো বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে কত, ব্যাসার্ধ দেওয়া আছে এ, রাইট। তো তুমি এটা কানেক্ট করে দাও তো, দেখো এটা বৃত্তের ব্যাসার্ধ হয় কিনা, রাইট। পুরোটা যদি দেখো, পুরোটা যদি হচ্ছে জ্যায়ের দৈর্ঘ্য হয় তাহলে এইটুক কত, এইটুক হচ্ছে L/2, রাইট, L/2। ওকে, তাহলে হচ্ছে যে তোমাদেরকে যেহেতু জ্যায়ের দৈর্ঘ্য বের করতে বলছে, তার মানে তুমি আসলে L/2টাই বের করো। ওকে, দেখো এই কোণটা হচ্ছে মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি, এটা তো বোঝা গেছে যে আমাদের ওই জ্যা আর জ্যায়ের ওপর যে আর কি লম্বটা, আচ্ছা কেন্দ্র থেকে মানে জ্যায়ের ওপর যে লম্বটা আঁকছো, সেই লম্বটা কিন্তু জ্যাকে সমদ্বিখণ্ডন করছে, তাই না, সমদ্বিখণ্ডন করছে, রাইট। আচ্ছা, তাহলে এ কি করছে, কেন্দ্র থেকে তুমি জ্যায়ের ওপর যে লম্বটা আঁকছো সেটাকে এই জ্যাকে সমদ্বিখণ্ডন করছে, লম্বটা জ্যাকে সমদ্বিখণ্ডন করছে। ওকে, আচ্ছা। তো এখান থেকে আমরা যেহেতু আমাদেরকে জ্যায়ের দৈর্ঘ্য বের করতে হবে, তাহলে আমরা পিথাগোরাস নিতেই পারি। তাহলে কি হবে, L/2 সমান হচ্ছে √r এ স্কোয়ার, অতিভুজ স্কোয়ার, রাইট, অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার বলতে পারো, ডি স্কোয়ার, রাইট। এটা হচ্ছে যে অর্ধ জ্যায়ের দৈর্ঘ্য। তার পুরো জ্যায়ের দৈর্ঘ্য কত হবে, পুরো জ্যায়ের দৈর্ঘ্য হবে এল, মানে 2 দ্বারা গুণ করো, 2 × √a স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার, ঠিক আছে। বেশ ইম্পর্টেন্ট একটা ফর্মুলা। তার মানে তুমি যেটা বুঝছো যে তুমি যে জ্যায়ের দৈর্ঘ্য বের করতে চাও এখান থেকে, যে ধরো কোনো একটা বৃত্তের কেন্দ্র থেকে একটা জ্যায়ের ওপর একটা লম্ব আঁকানো হয়েছে, তো তাহলে জ্যায়ের দৈর্ঘ্য কত, তো তখন জ্যায়ের দৈর্ঘ্য হবে এল সমান হচ্ছে 2 × এটা একটু মুখস্থ রাখতে হবে, ব্যাসার্ধ স্কোয়ার। তুমি কি ব্যাসার্ধকে আরই তো আমরা সাধারণত বলি, বাট কোশ্চেনে এখানে আর কি এ বলছে, ঠিক আছে, √r স্কোয়ার মাইনাস হচ্ছে যে তোমার এই যে লম্ব দূরত্বটা, ঠিক আছে, সেটাই স্কোয়ার। ওকে, আচ্ছা, তার মানে ট্রিক্সটা কি আবার বলতেছি, 2 × ব্যাসার্ধ স্কোয়ার। ওকে, ব্যাসার্ধ, ব্যাসার্ধ কোনটা এখানে, ব্যাসার্ধ তো এটাই, মানে √2 ফার্স্টে হবে ব্যাসার্ধ, হ্যাঁ, ব্যাসার্ধ স্কোয়ার। তো দাও, ব্যাসার্ধ স্কোয়ার দিলা মাইনাস হচ্ছে এই লম্ব দূরত্বের স্কোয়ার। আমি আবার লিখতেছি, এল সমান হচ্ছে 2 × ব্যাসার্ধ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, রাইট, এই আর কি। তো আশা রাখি কনসেপ্টটা বোঝা গেছে। দেখো, তো ওই কনসেপ্ট থেকে আর কি, আচ্ছা বৃত্তের ব্যাসার্ধ মানে সরি জ্যায়ের দৈর্ঘ্য বের করার দুটো ফর্মুলা। তো একটা হচ্ছে যে এল সমান 2 × ব্যাসার্ধ স্কোয়ার, রাইট, ব্যাসার্ধ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, এই আর কি, এটা একটা ফর্মুলা। আরেকটা হচ্ছে এল = 2r, যেখানে আর হচ্ছে ব্যাসার্ধ, sin θ/2, যদি ওই জ্যাটা কেন্দ্রে কোনো মধ্যবর্তী কোণ উৎপন্ন করে, তখন এই ফর্মুলা। তো এই দুটো ফর্মুলা একটু মনে রাখতে পারো, আমরা এই ফর্মুলা পরবর্তীতে দেখবো যে কীভাবে আসে। আচ্ছা, তো দেখো একটা বৃত্তের কি বলছে কোশ্চেনে, একটা বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে। ওকে, দেখো একটা বৃত্তের এরকম ব্যাসার্ধ, ধরো এটা ব্যাসার্ধ দেওয়া আছে 5, আচ্ছা কেন্দ্রটা হচ্ছে 5,3 এই আর কি। আর এখানে কি বলছে, একটা বৃত্তের জ্যা 3,2 বিন্দুতে, ধরো এখানে একটা জ্যা গেছে 3,2 বিন্দুতে, লেটস সে 3,2 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। 5,3 বিন্দুর জ্যা 3,2 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়, রাইট। এবং এই বৃত্তের জ্যা আর কি 3,2 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। ওকে, তো এই আর কি। তো এটা ব্যাসার্ধ যদি এটা হয়, তুমি এটাকে ব্যাসার্ধ বলতে পারো, রাইট। আচ্ছা, তো আমাদেরকে আসলে জ্যায়ের দৈর্ঘ্যটা বের করতে হবে, তো আমরা এই ফর্মুলা দিয়ে করতে পারি। তাহলে আমাদের কি কি লাগবে, আমরা ব্যাসার্ধ জানি, আমরা এই মানটা জানি,
5 জানি, অতিভুজটা বের করছি। আচ্ছা, তো আমাদেরকে এখন আর কি এই লম্বর দূরত্ব বের করতে হবে, ডি এর দূরত্ব বের করতে হবে। তো আসলে ডির দূরত্ব কীভাবে বের করবো দেখি। ডি দূরত্ব এভাবে বের করা যায় যে ভুজদ্বয়ের অন্তর স্কোয়ার, 5 - 3 এটার স্কোয়ার প্লাস 3 - 2 এটার স্কোয়ার 1, রাইট? আচ্ছা, তো এটা আসে √5 আসে, এই আর কি √5 আসে। তো আমি যদি এখন এই দৈর্ঘ্যটা বের করি, L = তাহলে কী হবে, L = 2 × 5 × r² - d², রাইট? আচ্ছা, ব্যাসার্ধ কত এখানে? ব্যাসার্ধ হচ্ছে 5 / স্কোয়ার - d², ডির মান কত? 5, এই আর কি। আচ্ছা, 2 × আমি এখানে কেন 5 দিলাম, এই সরি সূত্র এটা বসাইছি, আজকে আমি একটু টেনশনে আছি তো। আচ্ছা, যাই হোক, 2 × √20, 2 × 5 × 4, তাহলে তোমার 4√5। এর দৈর্ঘ্য আসে, তার দৈর্ঘ্য কত, মানে আর কি এর যে এই বিন্দুর সমদ্বিখণ্ডিত হয় তার দৈর্ঘ্য কত। তো আমরা এটি কিন্তু কনসেপ্ট দিয়ে বের করে ফেলছি। এটা মেবি সাস্টে আসছিল কিনা প্রবলেমটা, সাস্টে আরেকটা প্রবলেম। কি বলছে দেখো, y = x + 2 একটা সরলরেখা এই বৃত্তের যে জ্যা উৎপন্ন করে তার দৈর্ঘ্য কত। ধরো এটা হচ্ছে একটা আমার বৃত্ত এবং এই সরলরেখাটা এই বৃত্তে মনে করে একটা জ্যা উৎপন্ন করছে, সো এই জ্যার দৈর্ঘ্যটা বের করতে হবে। তো এই সরলরেখার সমীকরণটা হচ্ছে যে x - y + 2 = 0, এবং এই বৃত্তের কেন্দ্র বুঝতেই পারছো 0 0, বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে কত বলো তো, 4 একক। তো আমাদের এটা যদি আমরা বের করতে পারি এই ডি, তাহলে আমরা এই ফর্মুলা দিয়ে আর কি তোমার এই জ্যার দৈর্ঘ্যটা বের করতে পারবো। তো ডি কীভাবে বের করবা, চলো একটা বিন্দু থেকে একটা রেখার ওপর লম্ব দূরত্ব, তো সেটা কী বের করি আসো। 0 0 বসালে এখানে 2 থাকে মডুলাস √2। এটা তো আমি আর শিখাবো না যে লম্ব দূরত্ব কীভাবে বের করে একটা বিন্দু থেকে একটা সরলরেখার ওপর। আচ্ছা, এটা আসে √2, এই আর কি। তো এখন আমরা চাইলে যে এই ফর্মুলা অ্যাপ্লাই করতেই পারি। L = 2 √r² - d², 2 × r²। কত, r² হচ্ছে তোমার 16 - d² কত, d² হচ্ছে তোমার √2, তাই তো, এটার স্কোয়ার 2, তাহলে এই আর কি 2 √14, ঠিক আছে, 2 √14। তো এই যে জ্যার দৈর্ঘ্য, জ্যার দৈর্ঘ্য সেটা হচ্ছে 2 √14। সো আমাদের অ্যান্সার হচ্ছে অ্যান্সার বি। ওকে।